শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 9:45। হ্যাঁ, আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে। মাম্মাম রাতে ঘুমায়নি বলে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠে কাজ মাজ করতে করতেই তো 9:45 বেজে গেল। এখন রান্না বান্না বসাতে হবে। তো মেয়ে একবার উঠছে একবার শুচ্ছে, এই করছে, এখন ঘরে রয়েছে। আর এদিকে আমি স্নান করে জামা কাপড় কেচে দিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো আজকে। তো সেগুলো কাচাকুচো করতে কিন্তু আরও অনেকটা টাইম আমার চলে গেছে। আর এদিকে দেখো বাবা হচ্ছে সোনা বাবাকে নিয়ে দেখাচ্ছে আর কি, এই যে ছোটো মা কাজ করছে। ও আর কি এখন কোলে থাকবে, শুয়ে থাকবে না। তো বাবা ওকে নিয়ে ঘোরাচ্ছে। আমি বললাম যে একটু রোদ দূরে নিয়ে আসো ওকে। সকালের এই মিষ্টি রোদটা বেশ ভালো লাগে কিন্তু শীতকালে। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়েই গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। এখন কিন্তু ফ্যান সেরকম না চালালেও হয়, ঘরে কিছু একটা না গায়ে দিলেও হয়, কিন্তু বাইরে বেরোলে কিছু একটা গায়ে না দিলে হবেই না, কারণ গাড়িতে গেলে না ভীষণ ঠান্ডা লাগে। এদিকে দেখো সোনা বাবার সাথে আমি কথা বলছি, যেই ওর নাকে হাত দিয়েছে ও খিলখিল করে হাসছে। এদিকে দেখো ঘুরে ঘুরে কিন্তু এদিক ওদিক দেখছে, আর এদিকে এই যে আমার ওড়নাটায় হাত দিচ্ছে, দেখেছো? তো এখানে বাবাকে বলছিলাম ওই যে ওই দিকটায় বেশি রোদ আছে, এখানে কিন্তু একদম রোদ কম, সজনে গাছের ছাওয়া পড়েছে। এই যে সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে, আর বাবা কিন্তু দেখো ছাওয়াতেই দাঁড়িয়ে রয়েছে ওকে নিয়ে। তো নিচে চলে আসলাম। উপরে আর দাঁড়িয়ে থাকলে হবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 9:45 বেজেই গেছে। বললাম রান্না বান্না করব, তারপরে আবার স্কুল আছে। মেয়েকে তো নিয়ে যাচ্ছি না কয়েকদিন স্কুলে, কারণ স্কুলের সামনেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো তার জন্য স্কুল সেরকম হচ্ছে না, শুধু খাবারটাই দিয়ে দিচ্ছে, তাই ডিমটা নিয়ে চলে আসব। আমি ভাবছি এখন রান্না বসাবো কখন, আর স্কুলে যাবোই বা কখন, যেতেও তো আমার টাইম লাগবে, তাই না? হেঁটে হেঁটে যাবো। এদিকে দেখো কল থেকে জল নিয়ে চলে আসলাম, আর মাসি ওখানে মাছ কাটছিল বসে। এইদিকে ভাত এখন বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাথাটাতে এখনও আঁচড়াইনি, মাথা আঁচড়াবো। মেয়েকে এখন ব্রাশ করাবো, মেয়ে উঠে পড়েছে, ঘরেই আছে। তো চলো মেয়েকে এখন ব্রাশটা করাবো। আগে চালটা ধুয়ে দিয়ে নিই, চালটা ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে মেয়েকে ব্রাশ করাতে যাব। মেয়েকে ব্রাশ করাতেও আমার 15 মিনিট মতো টাইম লাগবে, কিছুতেই ব্রাশ করতে চাই না, ঠিক আছে? তো এই যে মেয়ে উঠে পড়েছে, মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। আর এইদিকে হচ্ছে আমি মাথাটা এখন আঁচড়াবো। মাথাটা আঁচড়ানো হয়নি, হাত মুখ মুছলাম, মেয়েকে ব্রাশ করিয়ে আসলাম, হাত মুখ ভিজা ছিল, তার জন্য হাত মুখটা মুছে নিলাম, ঠিক আছে? আর এদিকে মেয়ের গান বন্ধ হয়ে গেছে, মেয়ে কিন্তু খুব সুন্দর নাচ করছিল জানো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে মেয়ের গান বন্ধ হয়ে গেছে। আর এখন যেহেতু শীত পড়েছে, তো শীতকালে না একটু সময় লাগবেই, কারণ মাথা আঁচড়ানো, তারপরে গা হাত পায়ে ক্রিম মাখা একটু সময় লাগবে। আর পাশের বাড়ির দিদির সাথে একটু কথা বলছিলাম, ওই স্কুলের ব্যাপারে একটা কথা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছিলাম ভয়েস দেওয়ার সময়। তো এইদিকে দেখো রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, আর একটুখানি ডাল বসিয়েছি। আর এই দেখো শীতের প্রথম, মানে এই সবজিটা প্রথম আমার ঘরে আজকে আসলো, সেটা হচ্ছে ছিম। আর এদিকে উচ্ছে নিয়েছি। তো এগুলো দিয়েই আজকে রান্না হবে। আর যেদিন একটু ভাবে নিরামিষ রান্না করব, সেদিন অনেক কিছু হয়ে যায়। এমনি কোনো কিন্তু নিরামিষ না, আজকে এমনি রান্না করব নিরামিষ। এদিকে মেয়েকে আগে একটু হরলিক্স করে দিচ্ছি দেখো। তো মেয়েকে হরলিক্সটা খাইয়ে তারপরে এদিকে সবজি কাটতে বসবো। আর সবজি কেটে রেখে ছট করে চলে যাব স্কুলে, মেয়ে খেলা করবে, মেয়েকে রেখেই চলে যাব। তো চলো মেয়েকে এটা খাইয়ে দিই। তো মেয়েকে খাইয়ে দিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। আর এদিকে ডালটাই হচ্ছে জল দিয়ে দিয়েছি, ভাবছি ডালটা ফোড়ন দিয়ে চলে যাব, এসে তরকারি মরকারিগুলো করব। আর আজকে কিন্তু মানে সবই সর্ষে বাটাই প্রায়। শিম চচ্চড়ি করব, সেটাও সর্ষে বাটা। উচ্ছে আলু একটু চচ্চড়ি করব, সেটাও কিন্তু একটু সর্ষে দেবো ওর মধ্যে। একটু বাটা সর্ষে দিলে বেশ ভালো লাগে খেতে। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর লঙ্কা কেটে নিয়েছি, আর এই যে একদম কচি কচি শিম চচ্চড়ি। এদিকে ভাত হয়ে গেছে, এই যে ডালটা এখন ফোড়ন দেব। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আজকে কালো জিরে দিয়ে ডাল খাবো। মেয়েকে রেখে স্কুলে গেছিলাম, মেয়ে তো সেই কান্না, মেয়ে উপরে গেছে আর আমি এইদিকে স্কুলে চলে গেছিলাম ডিম আনতে। মেয়ে ভীষণ কান্না করছিল, তারপরে শাশুড়ি মা নিয়ে একটু রাস্তার সামনে গিয়েছিলো, তো আমি তখনই চলে এসেছিলাম। তো এদিকে এই যে এসে সিমটা বসিয়ে দিয়েছি, সিমটা এখন ভালো করে ভাজা করে নিচ্ছি, এরপরে সর্ষে বাটা দিয়ে দেবো। আর ওইদিকে উচ্ছে আলু বসিয়েছি। আর এদিকে এই যে বেসন নিয়েছি বড়া বানানোর জন্য।
এটা এখন বড়া বানাবো, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে দেখো মাখিয়ে নিয়েছি, আর কালো জিরেও কিন্তু দিয়েছি। তো চলো এটা মাখিয়ে নিই। নিরামিষের দিন অনেক রান্না হয়। এদিকে এই যে শিম সর্ষে বাটা হচ্ছে, আর উচ্ছে সর্ষে বাটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। ঠিক আছে, তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, এটা ভালো করে মেখে নিই। দেখো বড়াগুলো একটু পুড়ে গেছে। 10:30 বাজে, এখন রান্না বান্না শেষ হলো। এই যে বড়া ভাজা করেছি। আর নিরামিষ করলে অনেক কিছু রান্না করতে হয় গো, অনেক দেরি হয়ে যায়। এইদিকে এই যে সিম চচ্চড়ি, বড়া ভাজা, সিম চচ্চড়ি, আর এইদিকে উচ্ছে আলুর তরকারি করেছি। এই যে একটুখানি মানে শুকনো শুকনোই হয়ে গেছে, দেখো কি যেন করছিলাম মনে ছিল না, একদম শুকিয়ে গেছে। আর এইদিকে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মুসুরির ডাল, আর সঙ্গে রয়েছে এই যে ভাত। ঠিক আছে, সবকটা ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এই দেখো এত কিছু আজকে রান্না করেছি। তো চলো এবার 2 থালায় ভাত বেড়ে নিই, মেয়েকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই। কালকে মাম্মামের বড় মা গেছিলো মেলায়, মাম্মামের জন্য এই দেখো একটা কত সুন্দর গরু নিয়ে এসেছে। গরুটার ভিতরে না লাইট জ্বলছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর 2টো শিং ছিল, একটা শিং মাম্মাম খুলে ফেলেছে আর একটা শিং রয়েছে। আর এই দেখো এনেছে একটা হেয়ারবিন, হেয়ারবিনটা কিন্তু দারুণ লাগছে, সামনের থেকে আরও বেশি সুন্দর লাগছে ক্যামেরার থেকে। এই যে একটা পুতু মাম্মাম তুলে ফেলেছে, এটা এখন আমি আলমারির মধ্যে তুলে রাখবো। বাইরে অনেকগুলো হেয়ারবিন রয়েছে, এটা তুলে রাখবো। গুড ইভিনিং বন্ধুরা, একদম চলে আসলাম সন্ধ্যাবেলা। বাবু দেখো এখানে খেলা করছে, আর এদিকে গরম গরম 2 কাপ চা করে নিয়ে এসেছি। 2 যা এখন বসে খাবো। আর মাম্মাম কিন্তু ঘুমোচ্ছে, ও উঠলে ওর জন্য ম্যাগি করে দেবো। আর এইদিকে মেজো যায় চা খাওয়া হয়ে গেছে, ও হচ্ছে বাবুকে খাওয়াবে, বাবু খিদে পেয়ে গেছিলো, তো এখন ও বাবুকে খাওয়াবে। দুধ গুলাতে গেছে উপরে। আর এইদিকে আমি দেখো এখন বিস্কুট চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। এরকম চা খেতে যে ছোটোবেলায় কেন বড় হয়েও কত যে চায়ের মধ্যে পড়ে যায় বিস্কুট, এখন খুব মানে বুঝে শুনে খাই আর কি। মানে চায়ের মধ্যে যে বিস্কুটটা ডুবাই সঙ্গে সঙ্গে তুলে ফেলি, নাহলে না চায়ের কাপের মধ্যেই সব বিস্কুটগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, জানো তো। তো এইদিকে দেখো মেয়ে উঠে পড়েছে, মেয়েকে এখন করে দেবো ম্যাগি। আর একদম একটা ছোট্ট বাটিতে দেখো অল্প কটা চাল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, মেয়ে রাতে ভাত খাবে। হ্যালো বন্ধুরা, তো ওইদিকে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের তো আজকে সন্ধ্যাবেলার নেমন্তন্ন আছে, ওই মন্দিরে, শিব মন্দিরে হচ্ছে খাওয়া দাওয়া। তো ওইদিকে আমি দেখো একটা সুতির চাপা শাড়ি পরে নিয়েছি। আর ওইদিকে মেজদিও রেডি, মানে বাবুর জল গরম করছে, করে রেডি হবে। মেয়ের জন্য ভাতটা বসিয়েছি, একটু বেশি নরম করবো, একটু নরম করে তারপরে হচ্ছে ওই যে তুমি দেখো এখনও বসানো আছে, একটু বেশি নরম করব। মেয়ে তো খিচুড়ি খেতে পারবে না ঝাল, ওরটা হচ্ছে ভালো করে চটকে চটকে মেখে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে আবার। ও গাড়িটা সরে যাও, সরে যাও পিছে। আমরা কীর্তনের ওখানে গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এইদিকে আমরা রেডি হয়ে যখন বেরোবো তখনই দেখি মেজদা খিচুড়ি পাঠিয়ে দিয়েছে। তাই আর ওখানে বসে খাইনি, আমরা একটু ঘুরে টুরে চলে এসেছিলাম। বাড়ি এসে এখন দেখো গরম গরম খিচুড়ি তুলে নিচ্ছে। হ্যাঁ, এটা আমার জন্য নিচ্ছি, তোমাদের দাদাভাই ওখানে একটুখানি খেয়েছে, পরে যদি খাই একটু খাবে। আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে ভাত খেলো আর আমি কী খেলাম, খিচুড়ি খেলাম। খেয়ে দেখো বিছানার মধ্যে উঠে পড়েছে। মেয়ে বলছে মা আমি বিস্কুট খাবো, আমার খিদে পেয়েছে। ওর নাকি ভাত খেয়ে পেট ভরেনি, ভাত আরও ছিল কিন্তু 2-3 গাল নেওয়ার পরে না আর ভাত খাইনি, বলছে ইচ্ছা করছে না খেতে। তারপরে আর খাইয়েছিলাম না, তারপরে এখন বলছে আমার জল বিস্কুট খেতে ইচ্ছা করছে। তো এখানে দেখো এখন মেয়েকে জল বিস্কুট খাওয়াবো। তো এখানে 3টে বিস্কুট নিয়েছে, এই যে এখন এগুলো মেয়েকে খাওয়াবো। ঠিক আছে, তো চলো খাইয়ে নিই। মেয়েকে যে বিস্কুট খাইয়ে দিলাম, 15টা বাজে। এখন এই যে ঘুমাতে যাবো, প্যাম্পাস ছিল না, ওর ভাইয়ের ওখান থেকে যে প্যাম্পাস নিয়ে এসে পরিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন। তোমাকে দেখাবো, এই যে টাটা দিয়ে দাও। বাইরে লাইট থাক, দুটো ছিটকানি দিয়ে আসো। হ্যাঁ বাথরুমে, হ্যাঁ ওইদিকে লাইট বন্ধ করে দিয়ে আসো, বারান্দার লাইট থাক, আর ছিটকানিটা দিয়ে আসো। দাদা আসেনি এখন। হ্যাঁ হ্যাঁ, তো চলো টাটা টাটা।